আসলে অনেক কিছুই দেখা যায় কোর্টে, আমরা অনেক কিছু দেখি। আমরা যা দেখি সেটাই কিন্তু সম্পূর্ণ চিত্র নয়, এর বাইরেও কিন্তু আরও বড় চিত্র রয়ে গেছে। এমনি মনে হচ্ছে যে এটা একটা একেবারেই, যখন আমরা ভুক্তভোগীর সাথে কথা বলি, তাদেরকে যখন আমরা তাদের সাথে তাদের ইন্টারভিউ নেই, কথা বলি, তখন তারা এমনভাবেই কথা বলে যে মনে হচ্ছে যে তারা নিজেরাই অপরাধী এবং অন্য কারো কোনো দায় নেই এখানে। এবং তারা কোর্টে এসে এতটা অসহায়ভাবে তারা বিভিন্ন দরজায় দরজায়, লয়ারদের দরজায়, বিভিন্ন ক্লার্কদের দরজার পিছনে পিছনে ঘুরে, তখন আমরা দেখি যে আসলে মানে কতটা অসহায় অবস্থায় তারা মানে পর্যবেসিত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাদের এই যে ঘোরা, তারা কিন্তু এটা থেকে বাঁচার জন্য কিন্তু লয়ার এঙ্গেজ করেন, এবং তাদের কিন্তু সেই লয়ার এঙ্গেজ করার পরেও দেখা যায় সে লয়ার না, তাকেই সমস্ত দায়টা বহন করতে হচ্ছে। এবং তাকে দেখা যায় যে একটা নকল তোলার জন্য আলাদা টাকা দিতে হয়। সামান্য একটা মানে ফাইল উঠানোর জন্য কোর্টে উঠবে, ফাইল পাওয়া যাচ্ছে না, রেকর্ড রুমে ফাইল নাই, যেখানে থাকার কথা সেখানে থাকছে না, এটার জন্য তাকে আলাদা টাকা দিতে হচ্ছে, নকলের জন্য আলাদা টাকা দিতে হচ্ছে, লয়ারের ফি দিতে হচ্ছে, নানা কিসিমের মানে খরচ, আর্থিক যে চাপ তার উপর যায়। তো সেই ক্ষেত্রে এমন হয় যে আমরা কিছুদিন আগেই দেখেছি, গত পরশুদিনই একজন আসামি, তিনি বলছেন আমার আর লয়ারকে টাকা দেওয়ার মতো পয়সা নেই, সুতরাং আমাকে লম্বা করে ডেট দেন, এমনভাবে ডেট দেন যাতে আমি লয়ার রাখতে পারি। তো এইরকম আমরা অনেক ধরনের কথা দেখি। এবং যেই ভিকটিমরা আসে তারা ম্যাক্সিমামই, তাদের কথা শুনলে মনে হচ্ছে ম্যাক্সিমামই তারা নিরপরাধ। এখানে একটা বিষয় আছে, আপনি দেখবেন যে মামলা কিন্তু শুধু মামলা নয়, এটার সাথে একটা ইকোনমি জড়িত, এবং এই ইকোনমিটা একটা শ্রেণীকে লাভবান করে। এবং সেটা যেমন যারা মামলা দেয় তাদেরকে যেমন আর্থিকভাবে মানে ব্ল্যাকমেল করার একটা সুযোগ থাকে, যে তুমি টাকা দাও আমি মামলাটা তুলে নেব। তো ফলে এই প্রবণতাটা কিন্তু আগেও ছিল, বাট ইদানিং মাত্রাগত পার্থক্য আমরা দেখছি, অনেক বেড়ে গেছে। এটা একটা আরেকটা হলো যে নানামুখী উদ্দেশ্য কাজ করে। দেখা যায় সীমানা নিয়ে বিরোধ, তাকে সীমানা নিয়ে কোনোভাবে কাবু করা যাচ্ছে না, তার বিরুদ্ধে দেখা যায় একটা ওই যে একটা রেপের মামলা দিয়ে দিল, একটা নারী শ্লীলতাহানির একটা মামলা দিয়ে দিল,